আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সেকেন্ড টাইমারদের অনেকগুলো প্রশ্ন আছে। হ্যাঁ, তাদের এই জার্নির অনেকগুলো প্রশ্ন থাকাই স্বাভাবিক যে ভাই এইটা কিভাবে করব, এবং এইটা কিভাবে করব, কিভাবে চান্স পাবো, চান্স না পাইলে দেন কি হবে। এগুলো অনেক চিন্তা আসে মাথার মধ্যে। তো এই চিন্তাগুলোকে তুমি কিভাবে ফেস করবো আমি একটু বলি। আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি যে আহ, যেহেতু তুমি একবার চান্স মিস করছো, এগেইন চান্স মিস করলে চান্স মিস হবে কি না সেটা তোমার মাথায় মাঝে মাঝে আসবে, যে চান্স মিস হলে কি হবে বা চান্স মিস হয়ে যাবে কিনা ইত্যাদি অনেক চিন্তা আসবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাকে চান্স পাইতেই হবে, মানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মাথায় এটা রাখো যে আমার কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, এবং নিজের এই বিলিফটুকু ধরে রাখা যে ইনশাল্লাহ আমি চান্স পাবই। হ্যাঁ, আমি চান্স পাবই। তারপর যদি তোমার চান্স মিস হয়, দেন সেটা সেটা ধৈর্য তুমি ধরবা। ঠিক আছে, বাট তোমাকে যেটা করতে হবে যে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, এই মেন্টালিটি রাখা এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা। মানুষ কিন্তু, তুমি নিজের ফার্স্ট টাইমের দিকে তাকাও, একটা প্রশ্ন নিজেকে বারবার করবা যে তুমি কি নিজের সর্বোচ্চটা দিছিলা? প্রথমবার যখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তখন কি তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়েই পরীক্ষায় বসছো? এই প্রশ্নটা নিজেকে করবা। তাহলেই তুমি উত্তর পেয়ে যাবা যে সেকেন্ড টাইমে তোমাকে কি করতে হবে। এখন যদি আমি এটা প্রায় সময় বলি, ধরো কেউ এভারেস্ট জয় করতে উঠছে, এভারেস্টের চূড়ায় উঠবে, তো যখন সে প্রাইমারি স্টেজে আছে, তখন সে নিচের অনেক মানুষকে জিজ্ঞাসা করছে যে আসলেই কি সেটা পসিবল, এভারেস্ট যে যাওয়া কি আসলে পসিবল, এটা কিভাবে, কি সম্ভব কি না, আমার দ্বারা কি সম্ভব হবে? তখন আশেপাশে অনেকে বলতেছে হ্যাঁ আপনি পারবেন, অনেকে বলতেছে না আপনি পারবেন না, কারণ এখানে মাঝপথে গিয়ে অনেকে মারা যায়, অনেকে পড়ে যায় পাহাড় থেকে ইত্যাদি, অনেকে অনেক কিছু বলছে। কিন্তু যেটার সংখ্যাটা বেশি, যেটা সংখ্যাটা বেশি এখানে, সেটা হচ্ছে এভারেস্ট জয় আসলে সবাই করতে পারে না। এটাই তো বাস্তবতা। এই জন্য মানুষও বলে যে আপনার দ্বারা ভাই সম্ভব না, কারণ এখানে অনেক মানুষ মারা যায়, পড়ে যায়, আম, হ্যাঁ, সার্ভাইভ করতে পারে না, পাহাড়ে উঠতে উঠতে পারে না, আসলে শীর্ষ পর্যায়ে উঠতে পারে না। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও এটা বাস্তবতা যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ঝরে পড়ে। ঠিক আছে, জিএসটিতে 1.5 লক্ষ পরীক্ষার্থী এই ইউনিটে পরীক্ষা দেয়, এখানে 10-12 হাজার শিক্ষার্থী ভর্তি হয় পাবলিক বিশ্ববিদ্যালয় জিএসটিভুক্ত যেগুলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দেয় হচ্ছে 60-70 হাজার, আসন হচ্ছে 400। ডি ইউনিটেও এরকম কম আসন, 310টা আসন, এবং পরীক্ষার্থী 70-80 হাজার পরীক্ষার্থী। তাহলে এই যে হিউজ সংখ্যক শিক্ষার্থী বাদ পড়ে যাচ্ছে, এই জন্য মানুষ তোমাকে বলে যে ভাই তুই এটা পারবি না, তোর দ্বারা এটা কেমনে হবে। ঠিক আছে, এটা এই জন্য অনেকে এটা বলে। তো এই জন্য যদি সেই এভারেস্ট জয় করা ব্যক্তি যদি মনে করে যে আসলে এরা পারে নাই কেউ, এই জন্য আমিও পারবো না, হয়তো চলে যায়, বাসায় চলে যাই, তাহলে কি তার দ্বারা জীবনে এভারেস্ট জয় সম্ভব হইতো? কখনো সম্ভব হইতো না। সে সাহস করছে যে এইটা কেউ পারে না, এজন্যই আমি করে দেখাবো। এটা কেউ যেহেতু পারে না, তাহলে এটা ইনশাল্লাহ আমিই করে দেখাবো। এই মেন্টালিটি ওর মধ্যে আছে দেখেই ও এভারেস্ট জয় করতে পারছে। ঠিক আছে, তো যারা চান্স পায় মূলত তাদের মধ্যে বিলিফটুকু আছে যে আমি যে পড়াশোনাটা করতেছি এটা দিয়ে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, তো বাট লো কনফিডেন্সটা কখন আসে? যখন তোমার চেষ্টায় ত্রুটি থাকে। আবার দেখবা যে অনেক চেষ্টা করার পরে কেউ 90% মার্কস নিয়ে হতাশ হয়ে যায়, অনেক সময় দেখো না, কেউ হচ্ছে পজিশন নিয়ে হতাশ হয়ে যায়, কারণ ওই যে হার্ডওয়ার্কের লেভেল, কেউ এই লেভেলে হার্ডওয়ার্ক করছে যে সে শীর্ষে 100 জনের মধ্যে ঢুকবে, ঢুকতে পারলে সে খুশি। বাট দেখা গেছে তার পজিশন চলে আসছে 500-র পরে। হ্যাঁ, 500 বা 1000-এর পরে চলে আসছে তার পজিশন, তখন সে একটু মন খারাপ হচ্ছে তার, যে আমি তো আরও ভালো আশা করছিলাম। তো এইরকম তো ব্যাপার হচ্ছে যে কনফিডেন্সটা আসে তোমার চেষ্টার জায়গা থেকে। আর মানুষ কি বলতেছে, মানুষ তোমাকে হ্যাও প্রতিপন্ন করবে, তোমাকে থামায় দিবে, তুমি থাইমো না। ঠিক আছে, কাজেই এই যে কথা, এই কথাগুলো মাথায় রাখো যে তোমার তোমার যে ভ্যালু, সেই ভ্যালুটা ভুলে গেলে কোনো মতেই চলবে না, কারণ তোমার ভ্যালুটা তোমাকে ধরে রাখতে হবে। একটা 10 টাকার নোট, একটা 10 টাকার নোট, এই উদাহরণটা প্রায় সময় তোমরা বিভিন্ন জায়গায় দেখবা। একটা 10 টাকার নোটকে দুম দিয়ে মুচড়িয়ে তোমার হাতে দেওয়া হলো। এখন তুমি কি মনে করো তোমার কাছে 10 টাকা দেওয়া হয়েছে, এই 10 টাকা তুমি কাজে লাগাতে পারবা কিনা? ওই দুমড়ানো মুচড়ানো নোটটাকে তুমি বাজারে দিলে কি কিছু দিবে তোমাকে? অবশ্যই দিবে। ওই নোটটাকে তুমি দুমড়াইছো, আমি দুমড়াইছি মুচড়াইছি, ঠিক আছে,
বাট নোটটাকে ছিঁড়ে ফেলা হয় নাই। কাজেই একজন শিক্ষার্থী যখন প্রথমবার চান্স মিস করে তখন তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যায়, কিন্তু সেই শিক্ষার্থীর যেই যোগ্যতা সেটা নিশ্চিহ্ন হয়ে যায় না, বরং সেইটার একটা দ্বার উন্মুক্ত হয়। ঠিক আছে? তোমার যে ভ্যালু, সে ভ্যালু কমে যায় না, বরং সেই ভ্যালু যেটা তুমি যেমন তুমি তেমনই থাকো। বাট তুমি যদি চেষ্টা করো, চেষ্টা করলে তুমি সেকেন্ড টাইমে অনেক ভালো রেজাল্ট করতে পারো এবং অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক ভালো সাবজেক্টে পড়ে ইনশাল্লাহ অনেক দূর আগায় যেতে পারবা। ঠিক আছে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক দূর আগায় যাওয়া সম্ভব, বিশেষ করে বিশেষ কিছু সাবজেক্টে পড়ে অনেক দূরে আগায় যাওয়া সম্ভব। কাজেই হতাশ হওয়া যাবে না, যেহেতু কোনো জায়গায় চান্স হয় নাই। এই জন্য মন খারাপ না করে নিজের জায়গা থেকে জাস্ট নিজের বিলিফটুকু ধরে রাখাটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ মানুষ তোমাকে বিলিভ করবে না, এটা আমি প্রায় সময় বলি, মানুষ তোমাকে বিলিভ করবে না। একদল মানুষ বসে আছে যে তুমি চান্স না পাইলে তারা খুশি হবে। মানুষ খুশি হওয়ার জন্য বসে আছে যে তুমি যদি চান্স মিস করো তাহলে তারা খুশি হবে অনেক। কাজেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবং জেদটুকু নিজের মধ্যে ধরে রাখতে হবে। তুমি যদি তোমার জেদ ধরে না রাখতে পারো তাহলে আসলে মাঝে মাঝে তো হতাশা চলে আসে। তোমার সামনে যদি ইন্সপিরেশন না থাকে, কোনো মোটিভ না থাকে, তুমি আসলে কেন পড়াশোনা করবা? নিজেকে প্রশ্ন করো কখনো? নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে চান্সটা কেন পাবো, কার জন্য পাবো। এখানে বাবা মা কারণ হইতে পারে, আশেপাশের মানুষজন কারণ হইতে পারে। ঠিক আছে? কিছু বন্ধু এরকম হইতে পারে যে বন্ধুমহল বা বা তুমি চিন্তা করো তাদের কথা যারা কখনো চায় না যে তুমি ভালো কিছু করতে পারো। তুমি তাদের কথা ভাবো যারা তোমার বিষয়ে কখনো ভালো কিছু চায় না। তাদেরকে তো একটু দেখাইতে হবে যে আসলে আমিও যে পারি, এইটুকুই। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই আসলে সাকসেস, মেইন সাকসেস না। ঠিক আছে? এটাকে চান্স না পাইলে যে সব শেষ এরকম না। লাইফের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাকসেস হওয়া সম্ভব। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। চান্স পাওয়াই সব কিছু না, বাট একটা স্টেজে যখন আমি আসি, অ্যাডমিশন স্টেজে, তখন অ্যাডমিশনের চান্স পেতে আমি সর্বোত্তম চেষ্টা করব। এটাই তো, কাজে সর্বোত্তম চেষ্টাটা সবাই করো। আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফিজ।